ওয়েলকাম ফ্রেন্ডস। আরটিই 2009 অনুযায়ী বিদ্যালয়গুলিতে বছরে 1000 ঘন্টা শিখন সময় হতে হবে। তো আমরা আগে আরটিইর যে রুল, এটা দেখুন, আরটিই 2009 আমরা এখানে দেখতে পাচ্ছেন, রাইট টু চিলড্রেন অফ ফ্রি এডুকেশন, এখানে যেটা রয়েছে 2009। তো তার যে নিয়মটা, সেই নিয়মটা আমরা আগে একটু দেখে নেব। এখানে দেখুন, মিনিমাম নাম্বার অফ ওয়ার্কিং ডেজ, ইনস্ট্রাকশনাল আওয়ার্স, এখানে যেটা বলছে 5 পর্যন্ত 800 ঘন্টা বছরে, আর 8 পর্যন্ত 6 থেকে 8 পর্যন্ত 1000 ইনস্ট্রাকশনাল আওয়ার্স। এটা আরটিই অনুযায়ী এটা হতে হবে প্রত্যেকটি বিদ্যালয়ে। এবার 2019 সালের যে একাডেমিক ক্যালেন্ডার মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা বার করেছে, প্রত্যেক বছরই এটা বার করা হয়, দিয়ে এখানে একটা হিসাব দেওয়া হয়েছে যে রিসেস মানে টিফিনের টাইমটাকে ধরে নিলে প্রত্যেক সপ্তাহে কত ঘন্টা ক্লাস হচ্ছে, সেখান থেকে ছুটির দিন সানডে সমস্ত বাদ দিয়ে হিসাব নিকাশ করে ওনারা দেখাচ্ছেন 1045 ঘন্টা। এবার এই হিসাবটা নিয়ে এর আগের বছরও একটা আলোচনা ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটে দেখা গিয়েছিল, এবছরও সেটা শুরু হয়েছে যে রবিবারগুলো বাদ দেওয়া সত্ত্বেও সপ্তাহ যখন করছে তখন 7 দিয়ে কেন ভাগ করছে, 6 দিয়ে ভাগ হবে ইত্যাদি ব্যাপার। এখন থিওরি এক জায়গায়, বাস্তবটা এক জায়গায়। তো আমরা যদি 2019 সালের ক্যালেন্ডার এবং হলিডেগুলো বাদ দিয়ে অ্যাকুরেট একটা হিসাব করি, তাহলে আমরা কি পাবো রেজাল্ট, যে বছরে কত ঘন্টা পড়ানো হচ্ছে, সেটা একটু আমাদের অরিজিনাল জানা দরকার। তো সেইটাই আজকে আমরা ডিসকাস করব। দেখুন, একদম ধরে ধরে আমরা হিসাব করব। জানুয়ারি 2019-এ যে হলিডেগুলো আছে, দাগ দেয়া আছে, এখানে লেখাও আছে, সেই হলিডেগুলো বাদ দিলে আমরা ফুল ডে কটা পাচ্ছি। দেখুন, 3টে, এখানে 3 3 6, সরি 5 5 আর ওপরে 3টে 8টা, 8 আর 5 13, 13 আর 2 15, আর 2 17, আর 4 21, 21টা ফুল ডে। আর শনিবার দেখুন 2টো, তাহলে 21 প্লাস 2, আমি এখানে লিখেছি জানুয়ারি মাসে 21টা ফুল ডে, 2টো হাফ ডে। আমি 2-1টা দেখিয়ে দিই। দেখুন, ফেব্রুয়ারিতে কোনো ছুটি নেই, তাহলে আমরা টোটাল 4টে হাফ ডে পাচ্ছি। আর এখানে 3 5 15, আর 4 19, আর 1 20, 20টা ফুল ডে, 4টে হাফ ডে, সেটাই লেখা আছে। দেখুন, ফেব্রুয়ারিতে 20টা ফুল ডে, 4টে হাফ ডে। পাশাপাশি দেখুন, অক্টোবর মাসে যেমন 2টো ফুল ডে পাচ্ছি, তাহলে এখানে সেটা লেখা হয়েছে অক্টোবরে 2টো ফুল ডে, হাফ ডে নেই। ডিসেম্বরে কোনো ওয়ার্কিং ডে আমি ধরিনি, কারণ ডিসেম্বরে 3rd সামেটিভ পরীক্ষা হয়, আর তারপর খাতা দেখা কোনো ক্লাস হয় না। পাশাপাশি অন্য যে মাসগুলো আছে আপনারা দেখলে এগুলো দেখে নিতে পারবেন, টোটাল কটা করে ফুল ডে পাচ্ছি, কটা করে হাফ ডে পাচ্ছি। একদম ধরে ধরে হিসাব যদি করা হয়, তাহলে এইখানে আমি যে স্ট্রাকচারটা করেছি, এইটা হচ্ছে আমার টোটাল মাস ধরে ধরে ফুল ডে এবং হাফ ডে। সেই হিসাবে টোটাল 188টা ফুল ডে হচ্ছে, 36টা হাফ ডে। তাহলে এখানে সেটা আমি লিখেছি 188 ফুল ডে, 36 হাফ ডে। এবারে ফার্স্ট সামেটিভ 4 দিন বাদ দিয়েছি, যার মধ্যে 3টে ফুল ডে নিয়েছি, 1টা হাফ ডে। সেকেন্ড সামেটিভেও 4 দিন বাদ দিয়েছি, 3টে ফুল ডে, 1টা হাফ ডে। টেস্ট পরীক্ষার জন্য আমরা 7 দিন বাদ দিয়েছি, 7টা সাবজেক্ট, 6টা ফুল ডে, 1টা হাফ ডে। মাধ্যমিক বা এইচএসের জন্য 10টা ধরেছি, যেখানে 9টা ফুল ডে, 1টা হাফ ডে। আর মিসলেনিয়াস মানে স্পোর্টস বা কোনো কালচারাল প্রোগ্রাম বা অন্য কোনো কারণের জন্য 5 দিন আমি বাদ দিয়েছি, যার মধ্যে 4টে ফুল ডে নিয়েছি, 1টা হাফ ডে। থার্ড সামেটিভ এখানে ধরিনি, কারণ থার্ড সামেটিভটা আমি ডিসেম্বরে ধরে নিয়েছি, যে কারণে থার্ড সামেটিভের জন্য আলাদা করে আমি কিন্তু কোনো সময় বাদ দিইনি। তো এই বাদ দেওয়ার পর টিচিং লার্নিং যে ডে যেটা দাঁড়াচ্ছে, দেখুন 163টা ফুল ডে, 31টা হাফ ডে। এইটা হচ্ছে আমার সমস্ত বাদ দিয়ে নিট রেজাল্ট দাঁড়াচ্ছে 2019 সালের। এবারে দেখুন, ফুল ডেতে এখানটা চলে আসুন, 10টা 50 থেকে 4:30, মানে 5 ঘন্টা 40 মিনিট স্কুল হচ্ছে, 340 মিনিট, এটা হচ্ছে ফুল ডে। হাফ ডে মানে শনিবার 10টা 50 থেকে 1:30, মানে 2 ঘন্টা 40 মিনিট, টোটাল 160 মিনিট। তাহলে ফুল ডেতে 340 মিনিট, আমি এখানে 340 মিনিট লিখেছি, আর হাফ ডেতে 160 মিনিট, এখানে 160 লিখেছি। আর টোটাল ফুল ডে পাচ্ছে 163, হাফ ডে 31। এবার গুণ করলে তাহলে মিনিটে আসছে ফুল ডে থেকে 55,420 মিনিট, হাফ ডে থেকে 4,960 মিনিট। দুটোকে যোগ করলে মোট মিনিট হচ্ছে 60,380, তাকে 60 দিয়ে ভাগ করলে 1006 ঘন্টা। তাহলে সমস্ত কিছু বাদ দিয়ে, যেগুলো বাদ দেওয়া উচিত,
সেগুলো বাদ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বছরে 1006 ঘন্টা স্কুলে শিখন দিবস পাচ্ছি। এখানে খেয়াল রাখবেন ডিসেম্বর আমি পুরো বাদ দিয়েছি, কাজে এগুলো নিয়ে আর কনফিউশনের কোনো জায়গা নেই। অনেকেই বলেন ডিসেম্বর মাস কোনো ক্লাস হয় না বা অন্য সময়, পরীক্ষার দিনগুলো সমস্ত বাদ দিয়েছি, প্লাস মিসলেনিয়াস 5 দিন বাদ দিয়েছি, সমস্ত বাদ দিয়ে এবং ছুটি সানডে সমস্ত কিছু বাদ দিয়ে যেটা বিষয় দাঁড়াচ্ছে 1006 ঘন্টা কিন্তু বিদ্যালয়ে ক্লাস হচ্ছে। অতএব RTE 2009 অনুযায়ী যে শিখন সময় বিদ্যালয়ে হওয়া উচিত সমস্ত কিছু বাদ দিয়ে কিন্তু সেই জায়গাটাতেই রয়েছে। এবার 2-1 দিন আগে পিছু হতে পারে, কম বেশি হতে পারে বিভিন্ন স্কুলের বিভিন্ন সার্কামস্টেন্স অনুযায়ী। তো থিওরিটিক্যালি বিষয়টা ছিল এক, এবং বাস্তবে প্রত্যেকটা মাস ধরে ধরে ছুটি বাদ দিয়ে ফুল ডে এবং হাফ ডে একদম ক্যাটাগরিক্যালি ধরে ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বছরে 1006 ঘন্টা কিন্তু ক্লাস হচ্ছে বিদ্যালয়গুলিতে। ধন্যবাদ।